الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة
ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান ইযআম ও বিরাদরান ইসলাম, পশ্চিম বাঁশখালী ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আজিয়ার 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিবস সমাপনী অধিবেশনের শুরু দিয়ে খুতবা দরুদ শরীফ পড়ি আই কোরআনে কারীমের আয়াত শরীফ তেলাওয়াত করি, সাথে সাথে আল্লাহর হাবিব সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শরীফ পড়ি। আল্লাহ পাকে তৌফিক দিলে তেলাওয়াতকৃত আয়াত শরীফ এবং আহাদিসে পাক সামনে রাখি আল্লাহ যতক্ষণ হয় অল্প আলোচনা করি বিদায় যাইম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। খালি এ পর্যন্ত খালি এতনুতে আজিয়ার এ পর্যন্ত বহুত বড় বড় দেশের ভাষা ভাষা উলামায়ে কেরাম বয়ান করি। আল্লাহ বেয়াগুনের বয়ান আর আমলন নিয়তে উনি আমল করি আল্লাহ তৌফিক দক বেয়াগুন হইয়া আমিন। আল্লাহ পাকে আর বড় দয়া করি আর মানুষ বানাই মুসলমান জাতি হিসেবে দুনিয়াত যা যা নিয়ামত দান আছে মুসলমান হিসেবে চলি পেলে ব্যাগদিন দিয়ে আজি মুসলমানে চলিত বলি খনমিককে বাধা সৃষ্টি নয়, ফিরে খা ন ফরে তেজপুত্র অন্ন ফরে ইয়ান ফারিরকে আর সহজ ওই যে আর পূর্বপুরুষ ব্যাকুল মুসলমান দেই কাফরের ঘরত জন্মগ্রহণ করি বাপদাদার দিন ধর্ম ত্যাগ করি নতুন আরোগ্য নতুন ধর্ম যাচাই বাছাই করি এই ধর্মিক আয়োজন দুনিয়ার সবচাইতে কঠিন খাম। সাহাবায়ে কেরাম বাপদাদার দিন ধর্ম সারি আখির নবীর সত্যায়িত রসুলুর হক্কানিয়ত যাচাই বাছাই করি যখন টের পাই বাপদাদার দিন ধর্ম সারি রসুলুর ধর্ম তাই এই অক্তমিদ্দিত রসুলুর নবুয়ত জামানা রসুলুর জমানার কিছু প্রভাবও আছে। এখন তো রসুলুর জমানার তো আর যুগ বহুত দূরে, যত পয়গম্বরের জমানাত সম দেরে দেব গো দূরে দেব তখন হেদায়তর আলো অন্তরত মানুষের অন্তরত কেন কম পড়িব, যত দূরে দেব গো এত ফিতনাই বেড়ে ধরিব। স্বর্ণ যুগ আছিল রসুলের যুগে বেয়া, সত্য সন্ধান মিথ্যা সন্ধান দুনিয়া সন্ধান আখিরাত সন্ধান
আলাদা করে মানুষে বুঝে ফেলাইতে রসুলুর সহবতর কারণে, রসুলুর চেহারার পাওয়ারের কারণে। এখন তো সময় বে নাই, ইবে ফিটনেস জমানা। এখন মানুষের ইমান নষ্ট করি বেল্লাই, আকীদা নষ্ট করি বেল্লাই, গোমরাহির মিক্কা মানুষের নিবেল্লাই বহুত রাস্তা। ব্যাগুন শতানোর দালাল, শতানোর বাহিনী। শতানোর বাহিনী বেশি। রসুলের পাক হয়ে গিয়ে আর উন্নত দল বেশি। বন ইসরায়েলের মধ্যে 72 দল আছিল দি, আর নবীর উম্মত 73 দলে বিভক্ত হই। ওয়াসাতাফতারিকু উম্মতি ফি 73 ফিরকাতান। রাসূল ফরমাতে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। 73 ফিরকাতুন বিয়াকুন জাহান্নামে যাইবু, মাত্র উগ্র দল জান্নাতে যাইবু দে। দলে বেহন্ন দূরে ফরমার ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে তরিকারত আই আছি আর সাহাবিও যে তরিকা মতে চললি। যারা যে সমস্ত দল আর তরিকারত আর সাহাবিও তরিকারত তাকিবু, যারারে আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে, ইতারাই একমাত্র নাজাত প্রাপ্ত, জান্নাত যাবে। এতাল্লাই জান্নাত যাবার রাস্তা যাইবুদে দল মাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত। দুনিয়াত এত দল আছে দে, হাসরের ময়দানত দলের মধ্যে দুয়া 72 দল ব্যাগুল মিলি এক জায়গায় যাইব জাহান্নাম। এক দল আহলুস সুন্নাত ওয়াল জামাত ইতার যাইব দে জান্নাত। ফিরকায়ে নাজিয়া ওগুন ফিরাকে যাল্লা, ফিরাকে নারিয়া। জাহান্নাম যাইব দে বিভিন্ন দলকল। এতাল্লাই গোমরাহিতুন বাঁচি থাকিবেল্লাই এই ফিতনাস জমানাত রসুল পাকে ফরমাত দে দুইজন জিনিস তোমরা আঁকড়াই ধরো, মজবুত করে ধরো। আয় দুনিয়াত সব সময় তাকি না যাইম, একদিন দুনিয়াত তুম যাইম গই। কিন্তু যাবার সময় তোমার কাছে দুয়া পবিত্র আমানত রাখি যাই, এই দনওয়ান আমানতরে মজবুত করে ধরিলি কখনো গোমরা নইবে, পথভ্রষ্ট নইবে। একখান আমানতর নাম কোরআন, আর উগ্র নাম রসুল পাক সুন্নত। قال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। উম্মত তোমার কাছে দুইজন জিনিস আমি রাখি গেলাম, এ দোনানোরে মজবুত করে ধরিবে, গোমরা নইবে কখনো। একখানোর নাম উগ্র পবিত্র আমানত আল্লাহর কিতাব কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর গান দি আই নবীর সুন্নত, আল্লাহ নবীর সুন্নত। সুন্নত মানে রসুলুর তরিকা, রসুলুর
এন হাদিস হল জুনুরুত আমল করন উম্মতুল্লাহ অনুমতি আছে উম্মতরে উৎসাহিত করা গিয়ে জুনুরুত আমল করন উম্মতুল্লাহ সম্ভব হয় অনুরোধের সুন্নত। কোরআন আর হাদিস এই দোনান যার বুঝুর তাকিবু যার আমলত কোরআন হাদিস তাকিবু ইবার আতত জান্নাতর সার্টিফিকেট চাইবে। জান্নাত যাইবার সার্টিফিকেট কোরআন এবং সুন্নাহর চলন আমল করন। কোরআনের মধ্যে আল্লাহ পাকে আর জীবন কেমন হারা করিব তার বিবরণ দিয়ে রসুল পাকে কোরআনের ব্যাখ্যা করবি। क्या কোরআন মধ্যে অনেক কথা স্পষ্ট করি ন হয় সংক্ষেপে হই রসুল পাকে জানরে তফসিল করবি বিস্তারিত ভাবে উম্মতরে বুঝাই। অনেক বিধান এন আছে জিয়ান কোরআনত ন হয় কিন্তু রসুল হাদিসত হই। তার আত্মে কোরআনও মানা করিব হাদিস শরীফও মানা করিব। যে রসুলের সুন্নত রসুলের হাদিস মতে চললি বা আল্লাহর কথা মাননি। আল্লাহ ফরমাত ওয়ামান ইউতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ ওয়ামান তাওয়াল্লা বা'দা যালিকা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ ফরমাত দে যে রসুলের কথা মাননি বা আল্লাহর কথাও মাননি। রসুলের কথা মানন মানে আল্লাহর কথা মানন। রসুলের কথা ছাড়া রসুলের হাদিস মানন ছাড়া কোরআন মাননও হইত না। কোরআন যে আল্লাহর কালাম ইয়ান জানি বললে আর একটা রসুলের হাদিস লাগবে। এদিন এই মোবাইলের মধ্যে এক প্রফেসরে গবেষক প্রফেসর আসলে মুনকিরে হাদিস আহলে কোরআন বর্ণনা করে দে হদে খুদুন উলামায়ে দাজ্জালিয়া বাইরে যারা হদ দে খবরত আযাব হইব। কোরআনত তেন কিচ্ছু নাই খবর আযাবর হতা হাদিন বিয়াদিন বোকাস হতা খবর সওয়াল জবাব ফেরেশতায় খবর প্রশ্ন করিব এবং উত্তর দিন না ফেললে আযাব হইব। ইন হদে কোরআনত নাই তো কোরআনতা না নাই হাদিসও নাই মানিবে কোরআন মানে দে হাদিস রাসূলের হাদিস শরীফ না মানে। ফিতনা হলো এক দইলানো ইনকার হাদিসের ফিতনা। তারা দাবি করে দে তারা আহলে কোরআন কোরআনেই আর আল্লাহ যথেষ্ট রাসূলের হাদিসের কোনো দরকার নাই। হযরত কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার সাবেক মুহতামিম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার সফরত যাক প্লেনত গড়ি প্লেনত বসি দাগুদি উগ্র ভদ্র লোক দাগুদি উগ্র মানুষ বসি ইবে মুনকিরে হাদিস ইবে হানে কোন হযরতুল্লাহ কথাবার্তা হইরে কেন যাতে ফিরিয়ে হজর একটা হতা ফসল লইতাম অনুমতি চাইলে ওই তো খাওয়া না হজর আল্লাহ আর আরে যে কোরআন দিয়ে কোরআন আল্লাহ ব্যাগিন আল্লাহর হুকুম আকাম বিধি বিধান ব্যাগিন তো কোরআনত হয়ে ফেলে তা আল্লাহর কালাম আল্লাহর কথা ই বেমতে আমল করলে তো ইসর গো আবার রসুলের হাদিস কিল্লা লাগে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি
এবারে কোরআনত্তম দলিল দনের পরিবর্তে যুক্তি দি বুঝাই দেখছে কোরআন ইবে যে আল্লাহর কালাম ইয়ান তুমি কেন জানিলে তোমার কি আল্লাহ হয়ে যেত না কোরআন ইবে আর কালাম হজে না আরে কেন হবো আল্লাহ তো নবিল্য হজে না তো কোরআন ইবে আল্লাহর কালাম দে ইয়ান তুমি জানিলে বুঝিলে কেন হজে ইয়ান বুঝিলাম দে আল্লাহ রসুল হয়ে দিয়ে থাকলে আল্লাহ রসুল হয়ে দে কোরআন ইবে আল্লাহর কালাম আল্লাহ রসুল আল্লাহর কালাম দে কোরআন ইয়ান যখন জানিলাম তো কোরআন মতে বেলা আর চলিত পারিত তাবাররাক বিল কোরআনি ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন রাসূল পাকে ফরমাত দে কোরআন ইবে আল্লাহর কালাম আল্লাহর তুন বাইরে তো কারিতে ইফসার রহমতুল্লাহ ফরমাত দে কত কোরআন ইবে যে রাসূল হই কোরআন ইবে আল্লাহর কালাম ইয়ানের হাদিস শরীফ হাদিস হয় দে কোরআন আল্লাহর কালাম হইয়ে দে ইয়ে তখন কোরআন ন কোরআনের অংশ ন কোরআন শরীফ ইবে আল্লাহর কালাম আল্লাহর কিতাব এই হতাম যে রাসূল হই ইয়ানের হাদিস হয় দে তো কোরআন ইবে আল্লাহর কালামন আল্লাহর কিতাব দিয়ে হাদিস শরীফ মানন ছাড়া কোরআন আল্লাহর কালাম অন্যান্য প্রমাণ নব তাহলে কোরআন যেন মানা করিব হাদিস শরীফও মানা করিব নজ সত্য হই জানা কোরআনত কেন করে নজ করবেন হই নে ইন জানি বললাই রসুলের কথা মানানো করিব রসুলের কথা রসুলের আমল খাস রসুলের সমর্থন ইনর হয় যে হাদিস শরীফ ইসলামের স্তম্ভ কোরআনজ্ঞ স্তম্ভ ভিত্তি হাদিস শরীফ বা আরোগ্য স্তম্ভ দুনো মানা করিব তোই আহলুস সুন্নাত ইত্যাদি বলে আবার রসুল পাকের আরা ন দেখি দিও নুর নাম সাহাবি সাহাবায়ে কেরাম সাহাবি হলে রসুল পাকর হাদিস শরীফ উনি মুখস্থ করি হাজার হাজার হাদিস সিনা বুতুল লই পরবর্তী মানুষ হলোর কাছে তাবিয়া হলোর কাছে পৌঁছাই সাহাবি হলে যদি রসুলের হাদিস মুখস্থ করি আমার কাছে ন পৌঁছাইতো আমরা খড়ে ফেলতাম রসুলের হাদিস রসুলের জীবনী এমন ভাবে ইতিহাসের কিতাবালত লিপিবদ্ধ ঈদে খন নবীর গরোয়া জিন্দগি কিভাবে চলত ইয়ান প্রকাশ করা ন যায় খন অলির জীবনী মধ্যে একথা প্রকাশ করা ন যায় দে স্ত্রীর লোক হ্যাঙ্গরি তারা ব্যবহার করত একমাত্র আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গরর বারো জীবন গরর ভিতর জীবন দোনান উম্মতের সামনে প্রকাশ করা গিয়ে কারণ গরর বারে জীবন হাঁটাই দে এটা যেন নাকি আর আল্লাহ নমুনা আছে আদর্শ আছে গরর ভিতর পরিবারের জীবন কেন করে হাঁটাই ইয়ার মধ্যে আর উম্মতুল্লাহ নমুনা আছে আদর্শ আছে আর মানুষুল্লাহ আল্লাহর পয়গম্বরের পুরো জীবনটাই নমুনা মানুষের একখান অভ্যাস মানুষ হন একখান স্যাম্পল হন নমুনারে ফলো করিয়ারে খাস খামশিকিত পারে কমপ্লিট করিত পারে উগ্র ডাক্তার মেডিকেল সায়েন্স ফরানোর বাদুদি এনে পরীক্ষা দিয়ে আই মত তারপর দিন চেম্বার খুলিত পারে না না আরোগ্য হন অভিজ্ঞ ডাক্তার এমবিবিএস ডাক্তারের অধীনে কয়েক বছর তা করে কেন করে স্লিপ লেখে খন বেয়ারাম রোগর হতা সন্ধান দিলে ওষুধের নাম সন্ধান দিলে কেন করে লেব ইন বিয়াদিন আরেক ডাক্তারের অধীনে থাকি থাকি শিকা করে এইলে ইঞ্জিনিয়ারিং পাস করি এনে সৌদি করি না পারে আরোগ্য ইঞ্জিনিয়ারের অধীনে থাকি থাকি শিকা করে খলিফা খাম দর্জি খাম কলমে খলমে লেখি লেখি শিখি খসলে তারিব না
আরেক দর্জি ডাকে বইয়ে হর খাদের ক্যাঙ্গরি একখান একখান হলো জোরাদের ক্যাঙ্গরি সিলের ক্যাঙ্গরি হন্নান আগে সিলাইব হন্নান ফলে সিলাইব জোড়া ক্যাঙ্গরে লাগাইব ইন ব্যাগের খলিফাতে সাই নমুনা স্যাম্পল সামনে রাখি তো ইয়ে হামসিকে দে দুনিয়া খামে বেললে যদি হন নমুনা হন স্যাম্পল সামনে রাখি এইভাবে খামগরা ফরত দয় খামসিকা ফরত দয় আখেরাত খামে বেল্লাই আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি খামে বেল্লাই হন নমুনা না লাগলো না যে নমুনারে ফলো করি অনুসরণ করি আমরা আল্লাহরে রাজি করি তেরগুম এই নমুনাই বান নাম দি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন স্যাম্পল আর নমুনারে ফলো করিয়ারে খাম করিত পারে দে মানুষের বাচ্চা দুনিয়াত জন্মগ্রহণ করানোর বাদে বা খাইতে না গালে ভিতর দাঁত আছে না নাই 2 বছর পর্যন্ত চাই বুধে ভাত খাই ধরে খাই 2 বছর পর্যন্ত মার স্তনত তরল খাদ্যের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ মুখে শুঁয়ে তরল দুধ খাইয়ে 2 বছর খাটাইব 2 বছর লাতিতে চোখ ফাঁকে চাইব তার মায় ভাত কেন ধরে খার বাপে কেন ধরে খার 2 বছর যেতে খাইয়ে দাঁতুর দি দুটি নিচে দি দুটি বাতক গোয়ার ইঁট দিলি তো মেটে এখানে মেটে চাই 2 বছর লত চাই তো খানা সাবাই খাত দে চাই এরা কম শিখের আল্লাহ পাকে ফরমাত দে তোমারা ইমানদারা লড়লাই আই গো স্যাম্পল ফাটাই নমুনা ফাটাই সুন্দর আদর্শ এই আর রসুল বানাই ইবার জিন্দগির নমুনা সামনে রাখি হয় খাড়ো আল্লাহরে রাজি করে দুনিয়া তুনাইতে দিবে আল্লাহ পাকে ফরমার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা আল্লাহ পাকে ফরমার আল্লাহর রাসূলের মধ্যে তোমারা ঈমানদারদের সুন্দর নমুনা আছে ফর্মুলা আছে কোরআন মধ্যে আয় অন জিন্দগির বিবরণ আল্লাহ পাকে কোরআনত লিখে দি কোরআনের বিবরণ এগিনুর জ্বলন্ত নমুনা আল্লাহর পয়গম্বরের বানায় দি রসুলের ফলো করি অনুসরণ করি বন্দায় যদি জীবন খাটায় বন্দায় কোরআন মতে জীবন খাটানো যাইব গো বিদেশের তো আর এক দেশ বাংলাদেশের মধ্যে তো হাজার গার্মেন্টস আছে হাজার গার্মেন্টস লক্ষ লক্ষ ফিস হত্যা ফ্যান গেঞ্জি বানাই বিদেশি ভাইয়া দলক লাইরে অর্ডার লই গার্মেন্টস তৈরি করি ডলারের বিনিময়ে বিদেশের মার্কেটের মধ্যে আর এক দেশের পোশাক বিক্রি করা যাবে তো ভাইয়া দল আই বিদেশত তো যাতে নাকি ইতারা যে গার্মেন্টসের মালিকের কাছে অর্ডার দিব অর্ডার দেওয়ার বাদে অর্ডারের একখান বিবরণ ইতারা লিখে দিব শার্ট মধ্যে শার্টত বোতাম হইব আর একটা এত হাজার শার্ট লাইব 1 লক্ষ শার্ট আর কাছে তোমরা এক্সপোর্ট করিবে বিদেশত ফাটাইবে কিন্তু নিয়ম হয়ে দিব খেন করে শার্ট চিলাইব শার্ট এবার রং কলার কিরকম হইব সকলারও শার্ট চিলাইব বোতাম হইব এবং পকেট হইব দিব ডান সাইডে দিব না বাম সাইডে দিব ফ্যান হইলি ফ্যান ইবে হইল করে চিলাইব ফিসুদি ফকট তাইব ডাকুদি ফকট তাইব না তাইব ইন বিবরণ লে দিব আর হিট দিয়ে আগুনের গরম হিট দিয়ে সামটা হদ্দর খালটাই হিরে তেল গড়ি হয়ে লাগব হলনার দিয়ে গড়িব ইন দিয়া কিন তফসিলি বিবরণ ইতার অর্ডারের মধ্যে লেখা থাকিব এই অর্ডার বিবরণ ইয়ান সাইরে ইতারা শার্ট তৈরি করিব ফ্যান গেঞ্জি তৈরি করি ইতারা বিদেশের মধ্যে ফাটাইব
যদি তারার বিবরণ মিল্লিত হয় তখন ইবে দালালের বিনিময়ে বিক্রি ইয়ে বা বিদেশের মার্কেটের মধ্যে ইবে বেচা কিন আর যিন নাকি তারা অর্ডার ন মিলে ইতারা হইদের দণ্ড দি পকেট তাইবু গার্মেন্টস চলাই দি দে বামড দি পকেট সিলেট ঠেট করে সিলেট হই গার্মেন্টস চলাই অসগরি সিলেই যে সমস্ত পোশাক তারার বিবরণ নমিলিব খাপ নখাইব এগিন রিজেক্টেড মাল হিসেবে ঘোষণা করিব রিজেক্ট মাল দিন আছে ই নাহার এটা তাল কোম্পানিত 50 টিয়া বুড়ো লাইলে 50 টিয়া জন হলে 50 টিয়া বেচে দে ওই বিদেশত তারা গছে দে রিজেক্ট মালিক অহস্তা দামে বেশি ফেলাপ দে আর যেদিন ইতারার বিবরণ মিললি ইন তো ডলারের বিনিময়ে বেচে দে রিয়াল ন দেড়হাম ন দিনার ন রিয়াল আমেরিকার মুদ্রার বিনিময়ে বেশি বুধে বেশ দামে বিদেশের মার্কেটও আল্লাহ পাকে মানুষ জাতি জীবনে বানাই ইব জাতীয় অলর্বতের বদ দামি যা কিভাবে এই মানুষ জাতি জীবন হারাইলি মৃত্যুর দরজা দি ঢুকি জন্নতর মার্কেটত আল্লাহ তুলিব ইয়ানোর একখান বিবরণ আল্লাহ পাক বন্দাস জীবনের রাজি তাকি বুধে খ্যাং করে চলিলি তার একটা বিবরণ আল্লাহ আসমানি কিতাব আলম্মিদে দিয়ে এদিন আসমানি কিতাব যা আল্লাহ বিবরণ দিয়ে মানুষ চলিবেলাই তার অদবে ইয়ান ফলো করি অনুসরণ করি কিতাবরে আমল করি উম্মতরে দেখাই পারলে উগ্র উগ্র নবী রসুল আল্লাহ ফাটাই এম হলান আসমানি কিতাব নাই যে আসমানি কিতাব আল্লাহ রসুল নয় যে হল আসমানি কিতাব বুঝে দিবেল্লাই এই কিতাব মতো আমল করি দেখাই দিবেল্লাই উম্মতরে শিক্ষা দিবেল্লাই উগ্র উগ্র পয়গম্বর ফাটাই হেতাল্লাই কিতাবুল্লাহ যে বান্দাল্লাহ জরুরি রাজাউল্লাহ জরুরি এই ধারাবাহিকতা হিসাবে আখরি জমানার উম্মতুল্লাহ কেন করে জীবন হারাইব জীবন হারাইলে আল্লাহ রাজি হইব উম্মতুর তার একটা বিবরণ দিয়ে রে উগ্র কিতাব জীবন সর্বশেষে নাদিল করি ইবার নাম কোরআন শরীফ রসুল পাকে ফরমাত দে আল্লাহ তোমারা জিন্দগিল্লাই উগ্র বিবরণ মাখা উগ্র কিতাব ফাটাই এই কিতাব তোমরা অনুসরণ করো ইবা মতো আমল করো এই কোরআন শরীফুর জীবিত উগ্র স্যাম্পল জ্বলন্ত উগ্র নমুনা আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তো রসুল জিন্দগি সো রসুলের আমল সো আর একটা কোরআন কুলি তাকো এক্সাক্ট কোরআন আল্লাহ উজুরের আমল মিলে যাবে এতাল্লাই রসুলরে ফলো করে অনুসরণ করে যে উম্মত হায়াত খাড়াই রসুলের তরিকা আর সুন্নতর যারা জীবন হারাই রসুলরে যারা দেখি যোনরে সাহাবায়ে কেরাম হয় রসুলরে ইমান আনি রসুলরে অনুসরণ করে করে আয়াত খাড়াই রসুলের সুন্নতর মত পর্যন্ত অটল আসিল সাহাবায়ে কেরাম ইতারা জীবনের যারা ফলো করে জীবন হারাইব তারা হয় আহলুস সুন্নতে ওয়াল জামাআ সুন্নত মানে সুন্নতে রসুল জামাত মানে জামাতে সাহাবা সাহাবারও মানা করিব সাহাবি হলেরও অনুসরণ করা করিব আর আগে রসুলের দেখি না সাহাবি হলে রসুলের দেখি যেন দেখি বলে হল এন আর ফলা করা মানা করিব এখন আল্লাহ পাকে ফরমাত দে আর রসুলের বিবরণ আই তোমার একান জীবন হারাই বেললে একান বিবরণ মাখা কিতাব না কি কোরআন শরীফ মতে তোমার আমল করলি জন্নতত সোজাসুজি পৌঁছে যেতে পারিবা দুনিয়ার মানুষ হনুক স্যাম্পল আর নমুনারে ফলো করে এহতাল্লাই কোরআনের উগ্র জীবিত নমুনা জ্বলন্ত আর স্যাম্পল বানাই দিয়ে আর পয়গম্বরে পয়গম্বর জিন্দগি ফলো করো পয়গম্বর সুন্নত অনুসরণ করে জীবন হাঁটো
পয়গম্বরের জীবন, পয়গম্বরের খতাব, পয়গম্বরের সারাফিলে, পয়গম্বরের সমর্থন, এগুলোর হওয়া যায় আল্লাহ সুন্নত, সুন্নতে রসুল হওয়া যায়। সুন্নতে রসুল, রসুলের তরিকারুত যেই বান্দা বান্দি আমল করিবে তোমারুত আল্লাহ পাক রাজি হইব, তুমি কোনোদিন গমরাহ নইবে, কোনোদিন পথভ্রষ্ট নইবে। এখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল পাক ফরমার যে উম্মতে আর একখান সুন্নত মেশে আমল নগরে দে, এই একখান সুন্নত খনিকে আমল করগি সারে দিয়ে দে আর তরিকা সারে দিয়ে দে, এই মরা সুন্নতের জিয়াতা করগি, জীবিত করগি, তার অন্তরের ভেতর আই নবীর মোহাব্বত আছে বলে প্রমাণ দিয়ে কিয়াই নগরে এলে কালহাম একজন নগরে মুসলমান পর্দা ধরন নান বান্দা এখন মানুষ হলে সারি দে, মুসলমান পর্যন্ত নারী জাতিরা তাই পর্দা নগরাই খেলাব মধ্যে বউর লইয়ে খেলাবত বিয়ে খাইতো জাত দে, অথচ নামাজ দফরে দে মানুষ নামাজি মানুষের বুঝি কেনে বেফরদা চলে, পর্দা মতে চলন নান, কোরআনত আছে, কোরআনে ফরজ গর্গি, রসুল এই তরিকা দেখে দিকে রসুলের পরিবারের সদস্য হলে পর্দা করত, রসুলের জিয়ক কলে কন্য কলে পর্দা করত, মাইয়া ফরদাতি পর্দা মতে চলন নান আল্লাহ নবীর তরিকা মেনসি সারে দিয়ে দেয়। এই সময় যদি অনেকে আই পর্দা মতে নিজের বজির সালাই দয় তলিয়ান কান মরা সুন্নতরে জিয়াতা গইল দেন হয় না, মরা সুন্নতরে জিয়াতা গইল। খবর দি খবর করিলি খবর গো এঙ্গরে থেলেক নন চাই, থেলেক নন নান খবর কোরআন সুন্নত যাতে করি মুর্দাররা সহায় দিলি যেন সিনে দেন কেবলামুখী হয়ে যাব। আর গড়ি কি খবর গো সমান গড়ি করি সহায় দি মাথা গড়ে ফসিমিকা বেহা গড়ি দে, মাথা বেহা গড়ির জন্য রসুলের তরিকা বলতে সুন্নত দি এন বাবা খবর গো থেলেন না গড়ে করিবে, যেন গড়ি করিলি সহায় দিলি যেন নাকি সিনাম মুর্দার সিনা হুকে থাকে কাবলামিকে থাকে হল্লানো মাতানো। এই খন জাগাত আমল নগরের এই সুন্নতিয়ান খনু আল্লাহর বান্দায় কবর করিবার সমত বাফরে কবর দিবার সমত তাইলে নগরী কবর করি বাফরের সোয়াই তলি ইয়ান কান মরা সুন্নতের জিয়াতা গইলু, মরা সুন্নতের কিলো দেয়া জিয়াতা গইলু দে কিয়াই নগরের দে। অথচ কিতাবে কোরআনে প্রমাণ আছে, কিতাবর দিন কিতাবর রোজ আমলত নেই, এদিকে কান মেনসি আমল সারে দিয়ে দে সুন্নতর হয়তো মরে গিয়ে দে সুন্নত, এদিকে কান সুন্নত যদি খনেকে আমল করি দেওয়া হয় মরা সুন্নতের জিয়াতা করিল। রসুলে ফরমাত দে ফাকাদ আহাব্বানি, এই উম্মতি বে আরে মোহাব্বত করিল, যে সুন্নতের জিয়াতা করি তে আরে মোহাব্বত করে, যে আরে মোহাব্বত করিব আই নবীর ওয়ারে জান্নাত তাকিদ করিব। আলহামদুলিল্লাহ নবীর ওয়ারে জান্নাত তখন এটা কোন ছোড়া মোড়া সহজ বিয়া বান্ন উগা সাহাবি রসুলের মন মতে খেদমত করি অনে নিজের নিজে মিলাইয়ের সাহায্য অনর মনে জিয়ান সার এই খাম এলে একখান খাম যদি মনে সার দিলে খাম অনে খন সারা যদি কে করে দিয়ে দই দিল তো দবাইন অনতে ফাহানার হাজত হই, ফাহানার হাজত হই মাত্র অনে ফাহানার জেবেল্লা চাইতে লেগুন, ফাহানার জেবেল্লাই লোড়া ফুরাই লই যা না ভরে খনেকে যদি ফাহানার হাজত দিয়ান জানিয়ে রে লোড়াকে ফুরে আনে দিয়ে ইপে ফুরে ন দিলে অনকে ফুরে হইত খন সারা যখন ঘরে দিয়ে অনেক দিলে তো দোয়া নেব না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক স্বাস্থ্য ভাই আসির দি গুরু ফোয়া বর
ব্রেনি ফোয়াসিল বুদ্ধিওয়ালা রসুলের খালাস জাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস ওর খালাস জামাই খালু তো খালার বাড়ির বেড়াইতে গিয়ে গুঁড়ো ফোয়া 8-10 বছর গে ফোয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস হদাই সাইতাম গিয়ে দি রাতি আল্লাহ নবী গরব তাকিলি ইবাদত কইলে ঘরে খতম রাত পর্যন্ত ঘরে এখানে সাহেবের লাই তো রসুলের গরম এত কি বড় না এটা খালায়দের রসুল পাক শুইয়ে এটা সাইড ওদি শুই বেলা আর কেলে জায়গা নাই এক দূর ফরক মিকে তো ফৈটান দিয়ে শুরু হই ইতারা শুরু হই স্বামী স্ত্রী আল্লাহ নবী এবং হুজুর স্ত্রী শুরু হই ফৈটান দিয়ে ফাতেক গেমিত দি আব্দুল্লাহ আব্বাস শুরু হই হদ আয় এনে গুমক ডেকে শুরু হই দি আয় কিন্তু গুম জেদ্দিয়াটা নজের সাইড আল্লাহ নবী হতক করত গুমত্তন উড়ে নামাজ কেন্দ্রি হরে সাথিয়া রাইত 3টা বাজানোর বাদ আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদ ফরি বেললে যখন উঠি বলে আল্লাহর পয়গম্বর লেফটিনুত গিয়ে হাজত সারি বেললে গিয়ে জরুরত সারি বেললে যখন ডুকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গুরু ফাইবে আল্লাহ ব্রেনে মনে মনে চিন্তা করিয়ে রে এখতা মনে মনে বুঝি দে আল্লাহ নবী বাইরে মত্তর অজু বানাইব তারা তো রুডিয়ে রে খালা তো গুমজার এখন রুডিয়ে রে এই গুঁড়ো ভয় 1 লোটা পানি রসুল পাক করলে এখান দিয়ে রেডি করে রেখে জিয়ান দিয়ে অজু বানাই একান সই ফিরে বয় দিয়ে মিসওয়াক কর একান ডাকনা দিয়ে রে লোটার পানি গুড়ি দি একদম মিসওয়াক কর বয় দিয়ে রসুল পাক কে যদি হামিন করে নদ্দু আল্লাহ নবী নিজে হাজত সারি এরা নিজে নিজে গত্যু দে নিজে গড়া ফরের দেখ আমি খন সারা যখন ঘুরে দিয়ে রসুলের পাকে খুশি হই রসুলের পাক দেখতে নাকি লেফটিনেন্ট বাইরে দেখে দেওজু বানানো শুরু সামান রেডি আর সই ফিরে বয় দিয়ে লোড়া ফানি ভর্তি লোড়া ও দিমে সোয়াক রসুলের পাক এখন সারা এই খেদমত খন গইল স্ত্রীর হয় দেয়া আমিও হন করি ধরে উইবে আব্দুল্লাহ ইবনে আব্বাস হত আই উনির আয় এনে আদার বতো চকুলি চাই রই হদে উজুর কি উজুর হদে হামির হন গইল এত সুন্দর হাম ইতান কে নগইল তাই গইতাম লোডা ফুরে আনতাম সই ফুরে থয় কাইয়ের আই অজু বানাইতাম ইয়া ব্যাগটি রেডি করে রেখে দে হরে তো খালাই হর হদে হাদাল গোলাইম এই ফুতুর নিয়ে গড়গি দিয়ে হদে আর হন করিব আই তো নগরি ইতার হদে আসা না রে মাতিয়া যে হুজুর আই গড়গি দি ইক্কা তুই ইক্কাই আল্লাহর পয়গম্বরে এই গুড়া ফোয়ারে ডাকিয়ে এমন একখান দোয়া করে দিই জিন্দেগির লেখামতাগি আল্লাহুম্মা আল্লিমহু তাবিল ওয়া ফাক্কিহু ফিদ্দিন আহদা এই গুড়া বাচ্চারে কোরআন ও তাফসীরের ইলম ডালি দো এবং দ্বীনুর ইলম আর বুঝ তারে দান করো এই রাসূল পাকের এক দোয়ার বরকতে রাইসুল মুফাসসিরিন तमाम সমস্ত মুফাসসিরিন নকলতুন এক নম্বর মুফাসসির ওই দে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন হয় কির বরকতে রাসূলের দোয়া হই দে দোয়া কা কইর কি খান সারা খিদমত কর কি দে মন মতে খিদমত এই আরোগ্য সাহাবী রাসূলের মন মতে খিদমত কর গনি আল্লাহ নবী খোদা তুমি ইল্লার মনে সাথ দিলে খিদমত কেন কইলে কি সাহেব সো আতো না তো কি সাহেব সো জিয়া সাহেব তোরে দিও রাসূল তখন শানে আতাইয়া দিও জিয়ান সাহেব সো আর খাসে সো জিয়ান সাহেব এম তোরে দিও কি মনে হ তো তারে খসাই সাহাবী বে বুদ্ধি হলাসিল হযুর আই জিয়ান সাইয়ম ইয়ান আর দিবান নাকি হ দেখা মহে দিম ওয়াদা কইলাম মুরাফাকাতাকা ফিল জান্নাহ আই সাইদ দি অনর সঙ্গে জান্নাত তাকিবাল্লাহ আই সাইদ দি অনল্লাহ হরে তাইবাল্লাহ জান্নাত রাসূল ভাবে করা তরক্কি হদিয়ান বাদ আরেকখান সোনা একটা অরিয়ান কাসো হদে না আর কিছু লাগবে দিলি ইয়ান দিয়ন ইয়ান নইলে আর কি নলাই আল্লাহর নবী ফরমাত দে যখন তো আল্লাহ ওয়াদা কইলাম
তুলি তোমারে জান্নাত তোমারে নিয়া ফুরিব আর সঙ্গে জান্নাত লই যা ফুরিব কিন্তু তোমার তেকান আর সহযোগিতা করা ফুরিব ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ তুমি একখান আরে সহযোগিতা করো দে শেষ রাতে উঠি বেশি নামাজ পড়িবে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক করে গভীর রাতে উঠি বেশি সজদা করে নামাজ পড়ে তারারে আল্লাহ পাক কিয়ামতের দিন হিসাব কিতাব সারা জান্নাত দান করিব তুমিও শেষ রাতে উঠি বেশি নামাজ পড়িবে আল্লাহরে সজদা করিবে তোমারে আর ব্যস্ত নেতে সহজে তুই আর এত রসুলের লাকনো পাই আল্লাহর পয়গম্বরের খেদমত করি ও আর জান্নাত জান্নান আর ফাইবাল্লাই তো হনার সুযোগ নাই রসুল পাকে ফরমাত দে আয় দুনিয়ার নতাইলো আর সুন্নতে আমল কিতাবর ফাতায় ফাতায় তোমার সামনে উম্মত সামনে যুগে যুগে পৌঁছে যাব কিয়ামত পর্যন্ত দুনিয়া তাকিব যারা নাকি আই নবীর সুন্নত মত আমল করিব আল্লাহ পাক করতে তারে গম লাগিব সুন্নত দিয়ে যে বান্দায় নিজস্ব শরীরের বাদ দি বলে সাজাই ফেলাইব রঙাই ফেলাইব সুন্নতর রঙে রঙ্গি যাব আল্লাহ পাকে বান্দায় বেড়ে জান্নাত দান করিব নবীর মত হইলি আল্লাহতে কমলা যারা নবীর সুন্নতরে ফলো করে ইবা আল্লাহ সই গয় আল্লাহ নবীর ফরমান দে অন হই জন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আই নবীর অনুসরণ কর আর অনুসরণ করলি তুই আর ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ সই গইতে দিবে আল্লাহরে তোর রাজি করিতে দিবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিতে পারিবা মহব্বত দাবি করন সহজ প্রমাণ দিয়ন কঠিন ইচ্ছার ফুসল লইলে আল্লাহ নবীর মহব্বত গড় না গড়ি আর দোকান তুলে না দিও মুখে দাবি গরম সহজ প্রমাণ দিয়ন কঠিন রসুল পাকে ফরমান আরে মহব্বত গড়ে দে মহব্বত অন্তর ভিতরে থাকে উম্মতর ইমান কামেল বেল্লাই রসুলুর মহব্বত দুনিয়া সব কিছু তুমি বেশি তা ফুরিব মহব্বতর তো গড়ে বলে ব্যাগ গুণে দাবি করিত পারে মানুষে তো ন দেখে খার অন্তরত রসুলুর মহব্বত আছে খার অন্তরণ নাই দেখানো যায় মহব্বত দেখা যায় না এই মহব্বত কানা দিদার হইতে পারবে না হল দিতে হাইতে মহব্বত ইয়ান গোফন অন্তরত গোফন থাকে রসুল ফরমান দে আর মহব্বতত দাবি করিলি শুধু দাবি হওয়ার জন্য টিকিব আমলের দ্বারায় প্রমাণ দিয়া ফুরিব যার শরীরের মধ্যে মাথতে ট্যাং পর্যন্ত নিজের আমলত মধ্যে আই নবীর সুন্নতর আমল তাকিব সুন্নত তাকিব বুঝা যায় বুঝে তার কলবর ভিতর আই নবীর মহব্বত আছে যার আমলত সুন্নত আছে রসুলের সুন্নত আছে তার দিল আল্লাহ নবীর মহব্বত আছে অন্তরত রসুলের মহব্বত আছে ভিতরে তাইলে তার প্রমাণ কি রসুলের সুন্নত মতে চলে দিয়ে তার লাগে আর যারা মাথা ওঠে পর্যন্ত একখান সুন্নত নাই দাবি করে আশেক রসুলের ফরমান দে তার এই মিথ্যা দাবি কিয়ামতের ময়দানে নঠিকিব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রসুলের সুন্নতর মহব্বত রাখতে তাইব তার অন্তরত রসুলের মহব্বত আছে রসুলের মহব্বত লই দুনিয়াত মৃত্যুবরণ করে ফেললি রসুলের পাকের সুসংবাদ দের রসুলের পাকের ওয়ারে জান্নাত নসিব হইব আলহামদুলিল্লাহ রসুলের সুন্নতর পাগল বনি উম্মতর শরীরের মধ্যে আল্লাহর পয়গম্বরের অনুসরণ তাকিলি রসুলের সুন্নত তাকিলি আল্লাহ পাকে এই উম্মতের মহব্বত করে অন্তর মৃদ্ধি বলে আল্লাহ পাকে ইমানের রঙে অন্তরের রঙাই দে বাকি সুন্নত দি সাদা ফেলেলি আই মুকুট দাঁড়িয়ে রাইলাম আল্লাহর পয়গম্বরের সুন্নত মাথাত দিলাম টুপি দিলাম ফাগরি বাঁধিলাম আল্লাহ নবী ফরিসার টুপি দিতেন মাঝে মাঝে ফরির ওয়ারে
টুবি রুয়ারে আফরিও বাইনতেন এতাল্লাই শুধু টুবি রাখন নানো সুন্নত ফাগরি সহ ব্যবহার করার সুন্নত লম্বা জুব্বা পয়গম্বরের সুন্নত পয়গম্বরের সুন্নত মতে যদি আয়ন পোশাক পিন্ধিত হয় আল্লাহ পাকে কলবর ভিতর দিনদারি ফরজগারে দান করিব উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু বিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা আয় নেককারই না পারি কিন্তু নেককারের মহব্বত গই এটা লাইও তো নেককারের পোশাক পিন্ধি নেককারই না পারি নেককারের মহব্বত করি এতাল্লাই নেককারের মহব্বত আছে বলি নেককারের বেকে পয়গম্বরের মহব্বত করে বলি পয়গম্বরের মতন পোশাক পরিধান করি মুসলমান নেককার বন্ধ হলে আমল করি করি সুন্নত মতো আমল করি গড়িয়ে আল্লাহর হয়তো অহদা আর আমল তো কিচ্ছু না টু দফা আমল আই যা কিছু করির একমাত্র পয়গম্বরের অনুসরণ করি দি মাত্র নবীরে ডক দর্গি দি নবী গর্গি হই দে ডক ইবা দর্গি দি আর কিন ওই যে একমাত্র ডক দরানি বাস্তব নয় নবীর ডক দরানোর বরকতে আর ডক দরানির অনেক বাস্তব এবাদতে পরিণত কর তেরে মাহবুব কি আরব সবা হাত লেকে আয়া হুম तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ खाजा अजीजुल हसन मजजूब रहमतुल्लाह फरमाते अखुदा এই সুন্নত মতে দাড়ি রেখে দি এক মুঠো বেশি লম্বা করে দাড়ি রেখে দি মাথা ফাগরি বেঁধি লম্বা জুব্বা গদ দিয়ে দি অখদা ইন ব্যাগিন অনর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডক্টর গিদি রাসূল পাক করতে দাঁড়িয়ে আছিল উজুর ডক্টর বেলায় দাঁড়িয়ে রেখি রাসূলতে মাথা ফাগরি দেখু আয়ু রাসূল ডক্টর বেলায় মাথা ফাগরি দি বেঁধি লম্বা হত্যা গদ দিত আয়ু লম্বা জুব্বা গদ দিয়ে আল্লাহ নবী ডক্টর গিদি আহদা আট ডক্টরানি রে অনে কবুল করে বাস্তব ইবাদতে পরিণত কর যে হল আমল আল্লাহরে কবুল বেল্লাই আমল নাম কেন করিব রাসূলের সুন্নত মতো করিব রাসূলের সুন্নত সারা আল্লাহর পয়গম্বর আদর্শ সারা রাসূলের সুন্নত তরিকা মতে আমল গরণ সারা আমল আল্লাহর দরবারত কবুল নয় বান্দা এতে কেন কষ্ট করে নামাজ পড়ের এতে কেন কষ্ট করি রমজানের রোজা রাখের কষ্ট করি আর ত্যাগ শিয়ার গড়িয়ারে লক্ষ লক্ষ টিয়া যাকাতের বান্দার যেখন আমল গ্রহণ করিব দে আল্লাহর ওয়াস্তে আল্লাহ কিভাবে করা করিব রাসূলের সুন্নত মতে যেভাবে গরিবাল্লে আল্লাহ নবী শিখে দিই এই রাসূলের শিক্ষা দেওয়ার নিয়ম মত আমল করা করিব তোই যাইয়ের আমলের ভিতরে নূর পয়দা হইব এবং আমলিয়ান আল্লাহর দরবারত কবুল হইব মন গাদা নস হইলে নস হইব না এতাল্লে আল্লাহর নবীর নামাজ শিক্ষা দি আল্লাহর পয়গম্বরের নামাজের নিয়ত বান্ধি সাহাবী হলে সাইরই আল্লাহর নবী ফরমান দে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আর যেভাবে নামাজ পড়তে তোমরা সাইরই দেখু সেইভাবে তোমরা নামাজ আদায় করো অজগরি বললে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি রাসূল পাক ফরমান দে খুযু আন্নি মানাসিকাকুম হজর খাম কি আত্ম শিখিল হজর খাম বেয়াকিনকে কোরআনত হই না কোরআনত সংক্ষেপ হয় রাসূলে বিস্তারিত হয় রাসূলে দিন বিস্তারিত আলোচনা করে কোরআনের ব্যাখ্যা করে ইন আবার রাসূলের মন গজানো আল্লাহ রাসূলের হই দে ওমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা দিন ধর্মের ব্যাপারে মুসলমান বিধি বিধানের ব্যাপারে যত কিছু আল্লাহ পয়গম্বরে উম্মতর কাছে হয় ইন ব্যাগিন মতে হয় যেন আল্লাহ যেভাবে শিখে দিয়ে বার্তা ফাটাই ঠিক সেইভাবে আল্লাহর বার্তা বন্দা কাজে পৌঁছে দে
তৈলি কোরআনও আল্লাহর ওয়াহি, হাদিসও আল্লাহর ওয়াহি, দুনো ওয়াহি। উগ্গরে ওয়াহি মতলু হয় আর গড় হয়ে গায়ের মতলু। কোরআনও আল্লাহর পক্ষতন, হাদিসও আল্লাহর পক্ষতন, কিন্তু বেশ কমল দি কোরআন শরীফ দি মানি মতলব আল্লাহর এবং ভাষাও আল্লাহর। আল্লাহ কোরআনের ভাষাও আল্লাহ নবীর কাছে ফাটাই, হাদিস শরীফ দি ভাষা নবীর ভাষা পয়গম্বরের মানি মতলব হতাগিন আল্লাহর ফকতুন, হতাগিন আল্লাহর ফকতুন। আল্লাহ নবীর কলবত আল্লাহ ফেলাই নবী নিজের ভাষায় উম্মতরে বুঝে দিই। একাল ইনর হয় হাদিস শরীফ। কোরআনও ফলো করা ফুরিব, হাদিস শরীফ মানা ফুরিব, তুই আয় অনুরোধ আল্লাহ রাজিব। আল্লাহর পয়গম্বর একবার এই শেষ রাখি উড়িয়ারে সাহাবে কেরামর গরস খাসে খাসে গলিয়ে গলিয়ে আঁটের দে, ক্ষণে ক্ষণে ফোঁতে উঠতে ক্ষণে ক্ষণে নুড়ে কেন করে তাহাজ্জুদ করেন। ইন আল্লাহ নবী পরিদর্শন করি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজ পড়বে উঠতি, তাহাজ্জুদ পড়ে কিন্তু খেরাত ফরত দে ছোট ছোট করি, কোরআন ফরত দে তাহাজ্জুদের মধ্যে গুঁড়ো গুঁড়ো করি। অবশ্য রাতুর নামাজত ছোট করি খেরাত ফরানো কি আছে, জায়েজ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরত গেই দেখে তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদ পড়েন, কিন্তু করে গরজি গরজি ডট ডট করে কোরআন তেলাওয়াত গরত দে তাহাজ্জুদের নামাজত বাদ দিয়ে দৌড়ে যাক। ওমর রাদিয়াল্লাহু আওয়াজ এন বড় আছিল, আর হুগের মজুর দেখি আওয়াজ এন ডর আছিল, ফরত বা বড় করি বেগুনে ফান। অবশ্য রাইতুল নফল নামাজ মধ্যে কোরআন আস্তে করে তেরে ডন ডন করিও ফলন যায় আছে। তো দোনার শরীয়ত সম্মত হই আল্লাহর পয়গম্বর সাগিরে চলিয়েছি ফজর মধ্যে দোনো দোনার ডাকি বয়ের কি হয়, আয় আবু বকর তুই তাহাজ্জুদ নামাজ ফরত দে, ছোট ছোট করি কোরআন ফরর, ছোট করি কে ফরর। আবু বকর সিদ্দিক একটা যুক্তি দি, আসমাতু মালনা যাইতু ইয়া রাসূলুল্লাহ, আই কোরআন ফরিয়ারে আল্লাহ সুপ্র সুপ্র কথা হই দি, কোরআন ফরি কথা হই দে আল্লাহ আল্লাহ। তা আল্লাহ তো ডর করে হইলি যেন আল্লাহ উনে, গুঁড়ো করে ফেললেও তো আল্লাহ উনে। আর তাহলে জাল্ল কথা কর এবারে উনন নানা আর উদ্দেশ্য এবার উনের তো আসতে ফেলল, যুক্তিসঙ্গত হয়েছে না নয়। ওই অমর রাদিয়াল্লাহু আনহু ওমর তুমি তো তাহাজ্জুদ ফরত দিলাম তারপরে ডর ডর করি কিয়া ডর করি কে ফরর আসতে ফেলল তো ভাইতে। তখন অমর রাদিয়াল্লাহু আনহু যুক্তি দিই আদর উকিদুল ওয়াসমান ওয়া আতরুদুশ শাইতান। হযুর তাহাজ্জুদের নামাজত বড় বড় আওয়াজ করি কোরআন পড়ে দেখিলে বহুত সাহাবিয়ল আলসি করে ঘুমর রই শতানে ইতারারে খাদম মিদ্দি আত বলে বলে ঘুম নেয়ার আয় ডর গড়ি গড়ি কোরআন পড়ি গুমজাব দি তারার ঘুমতন মাথায় দি এবং কোরআন ডর করে পড়ি শয়তান দৌড়ে দি। কারণ কোরআনের আওয়াজ শুনলে শয়তান দাইরে যাইব গু, শয়তান দৌড়ে বেল্লাই আর গুমজাব দি তারার ঘুমতন জাগে বেল্লায় মাথায় বেল্লায় ডর ডর করে কোরআন পড়ে দি আর আওয়াজ ছোটে ঘুমতন টান হয়ে যাবে গুললাই। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু কেন যুক্তিসঙ্গত আছে না নাই? আছে, শরীয়ত সম্মত দোনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু দোনো জনের কোরআন ফরানি শরীয়ত সম্মত যুক্তিসঙ্গত। তারপরও আল্লাহ নবী কি হর আই আবু বকর তুই জেলা আস্তে আস্তে কোরআন ফিরগিও ইয়াতুন আরেকখানা বড় করে কোরআন ফুরিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু হয় দে আয় ওমর তুমি তোর ডর গরি কোরআন ফরর গড় ফাড়াই ফেলর ইয়াতুন আরেকখানা আস্তে করি আস্তে আস্তে কোরআন ফুরিবা। আচ্ছা আল্লাহ নবী দুজনের দূরে কে হুকুম দি এনকা বললু শরীয়ত মতে তো আবু বকরের গানও জায়েজ আছে, ওমরের গানও কি আছে দরজ আছে। তারপরেও আল্লাহ নবী একজনের হতে আরেকখানা ডর করে পড়ো আরেকজনের হতে আরেকখানা ছোট করে পড়ো, দুইজনের দুদইলে হুকুম কা দিলু। হাকিমুল উম্মত হযরতে থানভী আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকর দুদইলে
নির্দেশনা দানের হিকমত বয়ান করার রহস্য বর্ণনা করার হজ আসলে ফতল দি আবু বকরের আস্তে আস্তে কোরআন ফিরিয়ে দেয় নিজ যুক্তি মতে ক্যা ইবে হই যে আই শুধুমাত্র আল্লাহর উমেদ দি আল্লাহ তো আস্তে করে ফেললো আল্লাহ ইউনে তৈলি ইবে আস্তে ফরত দেয় নিজ যুক্তি মতে ওমর হদে আই আর ডট ডট করি কোরআন ফুরি শতান দূরে দি আলসিয়া মানুষ গুমজাব দি তারা মাথায় দি তৈলি ইবে ডট করে ফরত নিজস্ব যুক্তি মতে আমল করলে আমলের ভিতর নূর পয়দা নয় আল্লাহর কবুল নয় এতাল্লাহ রসুল পাকে দুইজনের দুইজল্লা হুকুম দি আল্লাহর নবীর হুকুম মতে যায় নাকি তাহাজ্জুদের নামাজ পড়িব আমলের মধ্যে নূর পয়দা হইব আল্লাহর দরবারত আমলিয়ান কবুল হইব রসুলের সুন্নত তরিকা ছাড়া কোন আমল আল্লাহর কবুল নয় আচ্ছা হনজ্ঞ শক্তিশালী যুবক ফয় যদি হদ দয় আল্লাহ নবীর তো গুনাহ হতা নো আছিল উজুরে ফজরের নামাজ দুই রাকাত ফরগি ওদের তার বেশ ফরানো ভরের কেউ ওদের তো গুনাহ নাই মাসুম আর একটা তো রাইতে দেন গুনাহ করির এটা লাই ফজরের নামাজের ফরজ সমাজ ওদের দুই রাকাত পড়ে আই অরান নই আই সাইড রাকাত ফরগ দুই রাকাত পড়ে কি আই অরান নই দেই না আই সাইড রাকাত ফরগ কি অসুবিধা কি নওয়াজ শরীফ দেয়া না হারে গাই দিন নে বজহদ ওয়ারাকু সিদক সফা বজহদ ওয়ারাকু সিদক সফা ওয়ালাকিন মায়াফজা আয়বার মুস্তাফা দিনদারি ফরজগারি বালা জিনিস কিন্তু পয়গম্বরত্বন বেশি দিনদারি হওয়ানোর সুযোগ উম্মতুল্লাহ নাই রসুল পাকে দুই রাকাত ফরজ ফরগি উম্মত দুই রাকাত ফরা ফুরিব রসুলের তরিকা অনুসরণ করে আমল করলি এই আমল আল্লাহ দরবারত কবুল হইব চার রাকাত হইলি অদব দুই রাকাত কবুল হইত চার রাকাত হইলে আর চার তো দুই নাই আল্লাহর হইতের মহদা চার রাকাত ফরগি দোষ কি দুই বাদ দিও না আর বাকি দুইজন কবুল করাও না এন হইব না হনো না দুই দুই চার খনিকা যদি দুই দুই যোগফল 8 লেখে নম্বর দিব নাকি ডসা আন্ডা দিব দে আন্ডা ন দিব ডাক্তার মাস্টার সহ্য করতে পারবে না ওয়া আর ফয়বুল করি দুই দুই সাইড জায়গা দুই দুই 8 লিখে দেরি তো 8 ভিতর সাইড নেই নিয়ে সাইড গুণ বাদ দাও না সেট বাদ দিয়ে রে বাকি সাইড এর ভিতর আছে তো 89 হইলেও দেওয়া না এবার তো যুক্তিসঙ্গত হতে হবো না বিয়োগ হতা উগ্র হবে 2 নম্বর এহতাল্লাহ পয়গম্বর তুন ইবাদত বারে ফেলাইলি ইয় কবুল নকরিব খমাইলি ইয় কবুল নকরিব অদদে সুন্নত তরিকা মত আমল করা ফুরিব তই যাইরে বান্দার আমল আল্লাহ দরবারত কবুল হইব সুন্নত তরিকার আল্লাহ পাকে পছন্দ করে নবীর মত ওইলি আল্লাহ পাকে উম্মতের রাজি হয় উম্মতের কবুল করে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যেহেতু নবী বানাই মূসা আলাইহিস সালামের নবুয়ত দান করানোর পরে আল্লাহ ইযহাব ইলা ফিরআউন ও মূসা ফিরআউনের কাছে যাও ফিরআউনের কাছে যাইরে কালমাত দাব দিও ইতা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফিরআউন একবার অহংকার করতে করতে খোদা দাবি করি বড়ই তারে যাইরে ফাগু এক আল্লাহ বা যখন মাবুদ নাই তেন শুধু তার পূর্বপুরুষ শুদ্ধ ব্যাগুন আল্লাহর গোলাম তারা যে অনেক কলমার দাওয়াত দিও মূসা আলাইহিস সালাম হজাইও এটা নিজে খোদা দাবি করে আরে নবী মারিব না এতে মানে ফান ব্যবস্থা করে দিন তোমারা তো লাড়ি ফেলে দিয়েছে লাড়ি ফেলে মত বিরাট আফুকি ই নারা জানে দিন মূসা আলাইহিস সালামে লাড়ি ফেলে দিল লাড়ি কি হয়ে যেত অজরা হয়ে যেত ইয়ান মূসা আলাইহিস সালাম নবী দিয়ান বিশ্বাস করে বললে আল্লাহ কি দিয়ে দে মুআজিজা দিয়ে দে ফেরাউনের কাছে যেতে গিয়ে হযরত তোমার কাছে আর আল্লাহ ফাটাইয়ে দে আর আল্লাহ নবী বানাই নবুয়ত দান করবি আল্লাহর রাসূল হিসাবে আল্লাহর ফকরতম নবী হিসাবে তোমার কাছে দাওয়াত পৌঁছাবেলা আয়েশি কলমা ধরো এক লা ইলাহা ইল্লাল্লাহ ওটা আল্লাহই বখন আবার আয়ান আল্লাহ ওটা আল্লাহ মানি জিবে নাকি
আরে বানাই তোয়ারে বানাই তোয়ার পূর্বপুরুষ ব্যাগুণ বানাই আসমান জমিন বানাই গোড়া জগৎ সৃষ্টি করি ই বল দি আল্লাহ ইবে আরো আল্লাহ তোয়ারও আল্লাহ কলমাইবে ফরিলি আল্লাহ তোয়ার রাজি এই গুনাহ খাতা মাফ করে দিব তোয়াল্লাহ জান্নাতের দরজা খুলে দিব। হজ তুমি আল্লাহর ফকতুন আইশ্বদ আল্লাহর নবী দিয়ে প্রমাণ কি হজ আই আল্লাহর পয়গম্বর দিয়ে আমার প্রমাণ এই লাড়ি হজ লাড়ি তাহার ঘরে তো বহুত আছে ফেরে হতে তোমার দিকে লাড়ি তাহার ঘরে তো আছে হতে আর লাড়ি তোমারও ঘরের লাড়ি এক নয় আর লাড়ি বা দুনিয়ার লাড়ি নইবে জান্নাতুন আইসিদে লাড়ি নবী কলরা আতে আতে আই পর্যন্ত পৌঁছি আর শাশুর যান শোয়েব নবীর আতুতুন আর আততাইসি নবী কলর আত্মদলি বদলি জান্নাতুল লাড়িবে আই পর্যন্ত পৌঁছি হাজে এই লাড়িবে তোমারও ঘরের লাড়িল সামান্য ওটা কেন ইদে তোমার লাড়িবে আরিব লাড়ি ধরিলি লাড়ি ধরিতারে ঠেক দিতারে তোমারইব লাড়িবে ঠেক দিয়ে রে যাইতারে বেশ কম খুন্দি আছে খন মাত্র মুসা আলাইহিস সালাম লাড়িবে মিডিত ফেলে দি হদে তোমার আল্লাহ দিল কি বেশ কম ইয়ান সাইতা হ তোমারও লাড়িবে গাছ খাড়িয়ে টেল খাড়ি বানাই হদে আরিবে জান্নাতুন আল্লাহ দুনিয়া ফাটাই দে ইবে মিডিত ফেলে দিলি আফ ওইরে দৌড়া দৌড়ি ঘরে এত বিরাট আফ হইয়ে দে লাড়ি যাতে মিডিত ফেলে দি ফাইদা হিয়া সুবানুম মুবিন বিরাট আজদাহা অজরা ফগিরা আগর গিতে বলা গালর উরুর মাথায় দে দিসুর মাথার মধ্যে 40 গজ ব্যবধান এত বড় আদে ইয়েরে ফেরন তো হই যে হাফের দে গুর 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 মন্ত্রীয় ব্যাগুন ফিসছে তার অবুক আজকে খাইতে আইব না হন মুসলমান ফেরন হয়তো মুসা লাড়ি আবার একখানা লাড়ি বানাই ফেল না তোমার এখানে আলোচনা করি মেরে কিছু বুঝা ফরা আছে আসরে একখানা লাড়ি বানাই ফেলো মুসা আলাইহিস সালাম লেসা ধরে টান দিয়ে আবার লাড়ি গিয়ে হয়তো মুসা তুমি জান নাকি লাড়ি মেরিত ফেলে আপ বানাইও আর দেশের মধ্যে বহুত জাদুঘর কল তো লাড়ি ফেলে আপ হয়ে যায় গু তাহলে তোমার গর নবীর প্রমাণ তোমার গজে লাড়ি আপ বানাইয়া দিয়ান নবুয়তর দলিল এবং মুজিজা উঠেরার দিন জাদুঘরি ইয়ান বেশ কমায় কেন বুঝিলাম তোমার গান তুমি লাড়ি ফেলে লাভ হয়ে যাবো জাদুঘর হলে ফেলে তা আপ হয়ে যাইব তো ব্যাগুন তো লাড়ি ফেলে এরা আব্বা নদ্দা না তো উঠেরাই জাদুঘরি মন্ত্র ভরি লাড়ি আব্বা নদ দে তোমার গো মুজিজা হিসেবে আবদ দে ইয়ান বেশ কম কেন টার হয়ে মায় একতাল্লাই তোমারও আয় মনে করি দি তুই উগ্র বড় জাদুঘর 10-12 বছর বিদেশত থাকি জাদুঘরি বিদ্যে শিখিয়াই রে আর রায়ের নবী বলি দাবি করত দে হ্যাঁ এত লাই জাদুঘরের খনায় স্থান আর দরবার নাই আর তুমি জগু আই তোমার বিশ্বাস করে তেরগুম দে আর দেশত যত জাদুঘর আছে ব্যাগুনের ডাকি জাদু খেলা দিউম এককাল মাদক তোমার তো জাদু খেলা হা ভরিব জাদু খেলার মধ্যে যদি তুই জিতি গিয়েও দয় বিজয় লাভ করিও দয় তো বুঝুম দে তোমার কথা সত্য তুই নবী মুসা আলাইহিস সালাম ছেলে অ্যাকসেপ্ট করি ঠিক আছে আমি রাজি মুসা আলাইহিস সালাম আমাকে ঠিক আছে আমি তোমার জাদুঘর ডাকো আমি জাদু খেলা খাইম ইতার আল্লাহ একখান মাটিক করি বড় মেলা হইতে একখান মাঠ আসিল মালি জানত দিন তারিখ ঠিক অমুক মাসের অমুক তারিখ মুসা নবিল্ল জাদুঘর কলো জাদু খেলা খাইব খেলা হইলে তো মানুষ পাগল এই ওয়াজটা তো গণ হইব দাড়ি টাড়িওয়ালা যারা বুড়া দূরা আছে তারা আইব দে জোয়ানোর গত আইব না খালি আর এক জায়গাত ওয়াজ করে অল্প কিন্তু 20-25 জন মানুষ বসি ইয়ার এনে 100-200 গজ দূরে একখান খেলা দে বল খেলা বলে রাখিয়ে যে মানুষের মানত আছে দে বাদে গাছ উঠি বিল্ডিং উঠি সাথ দে এর বহুত মানুষ খেলার লাই গোড়া দুনিয়া পাগল জাদু খেলা যখন দেখাইব হই নতুন ধর্ম প্রচারক মুসা নবীর বাইরে দে ইবেল জাদুঘর জাদু খেলার প্রতিযোগিতা হইব যাতে দেশত ঘোষণা করে দিয়ে মানুষ ফক্কে বিপক্ষে মানুষ ব্যাগুন এসছি হয়তো মুসা নবীর ফক্কর মানুষ নেই ইতরা এসছি
আর বিপক্ষর কাফের আলো তো বেশি মেজরিটি ইতার আসছি আবার ফেরোনে হয় খেলোয়াড় হলের পোশাক এক রহিম পরে খেলোয়াড় হলের পোশাক কি এক দিল্লিও যেন না দেখুন ক্রিকেট খেলা খাইতে বল খেলা খাইতে একই রঙের পোশাক ফিতে যেন ফেরোনে ব্যাকরণের পোশাক ছেলে দিই হয়তো মুসার খাস পোশাক পৌঁছাইতো খেলার মাদত নামিবার সময় খেলোয়াড় হল একই রঙের পোশাক ফিন্দিয়ে মাদল লামা ফুরিব মুসা বিয়ে তেনাকে পোশাক হিবে লগে মুসা ইসলাম হয় এই পোশাক কাফের বানাইয়া পোশাক আইন ফিন্দুম আই ফিন্দুম দে লেবাসুস সালেহিন নেককারুল লেবাস আর নবী হল ফিন্দি দি জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যে পোশাক ফিন্দি আর কাছে আইসি লম্বা পোশাক মাথাত ফরি এই পোশাক দিবে জিবরাইল ফিন্দি আর দেখাই এই পোশাকই বলদি নেককারুল পোশাক আর পয়গম্বর হলে নেককারুল পোশাক কোনদিন সারিন্ন হইরি গো তোরার পোশাক তোরা ফিনগু আয় তো ফিন্দুম দে ফেরনের খাজা খবর গেই হয় মুসা বলে আর দিকে পোশাক ইবের নফিন্দিব ইবে বলে ইবের গদতে ফিন্দি আইব দে তারপরে ফেরনে কি হইল যাচ্ছে যখন মুসা তোরার মতন পোশাক নফিদের তৈলি মুসার দিকে পোশাক তোরারও আই সিলেদির কয়েক ঘন্টা কেনা টাইম লইয়াই 2-3 ঘন্টা বাদে সমস্ত খলিফার অর্ডার দি মুসা নবীর মতন লম্বা জুব্বা ফাগেরি সমস্ত জাদুঘর অকল সিলাই রে ফিঁদে দি তাহলে জাদুঘর অকল খেলার ময়দানত আইবার সময় পোশাক ফিন্দে হাত ধরলে মুসা নবীর মতো পোশাকের একটা প্রভাব থাকে আসর থাকে কিছু কিছু পোশাক আছে ইন ফিন্দিলি খারাপ খামুজো মন না যায় বালা খামুজো মন যায় লম্বা হত্যা করতে মাথা ফরি মাদি রাস্তার মধ্যে মাছ ফতম মধ্যে হন রূপকে সুন্দরে আলগামাই ফল তিয়ে হতা হয়ে বললে মনে সাহেব সরব নলাইব লম্বা পোশাক ফিঁদিলি মাথা ফরি মাদিলি অনত্য মনে হোক মসজিদ ঢুকি বেললাই তো পোশাক নেককারর পোশাকে মন্দারে মসজিদ টানিলে যে আর কতন পোশাক আছে যে মনে গুণাম কেটেলে মাইয়া ফাখদুনে জিনসুর পোশাক ফিদি জিনসুর ফ্যান ফিদি সুল্লাম বাইরে দি হাত মি কেউ গঞ্জি মরক ফট দিকে টি শার্ট গদ দি অথবা গঞ্জি গদ দিয়ে রে জিনসুর ফ্যান গফিদি মরক ফার মতন ডেনাত বাল্লারিলেরি জোয়ান যুবক ফল সামুদি ডাগুদি গা গায়ারে দে এদিকে পোশাক এগেন ফিদিলি জোয়ান ফকলরে গুলার বিকা ডাকে দেন হয় না এলে মাইয়ালো নুরেলে দেলি থানিয়ার জঙ্গলের ভিতর গলায় বেলায় এপটিজিং করে যৌন হয়রানি করে পোশাকিন কিয়া ইতি যেইভাবে পোশাক পিন্দি মাইয়া ফা মানুষ ডাই দুইয়া না চলিব উদ্যা সুল্লুন এড়ে দিয়ে মেকআপ করি মরতার মতন জিন্সুর পোশাক পিন্দি বাজো ফ্যান নিতে ফাডাও আছে ইনকে এনে কি ফিনতে ফাটে কি দে না সিলে তেলে ফাটা করি সিলে আল্লাহ জানে বাজো না দেখুন বাজো ফ্যান কি আছে ফাটা থাকে কেন এলে করে সিলে দেয় বুধে আর নইলে ডর মেনশন মেই হয় কেন এলে ফাটা ফ্যান ফিদে নিশ্চয়ই ইন এলে ফ্যাশন ইবে এইলে ফ্যাশন কিছু কিছু রং করার বিতরত্তন বাদ দিয়ে মেশে দেখে ফানেরি তো উন ফিন্দিয়ে রে মুলিশর ডাক দিন ওই এনে অন্য দেশর যুবক সকলের ডাকে যাই রে গা গাই দে উন বলছে মায়েলাতুন মুমিলাতুন রসুল পাকে ফরমাত দে আখির জামানাত আর উম্মতর হতো মেয়ে ভাই বুদে উন এল ভাবে শর্ট পোশাক ফুই দিব কিছু ডাকাত আইব কিছু উদ্যতা আইব উন এইভাবে পোশাক ফুটি চালাফিলে ঘুরি তারা ধাবিত হইব দে যুবক ফলর মিকে যুবক তারা মিকে আকৃষ্ট করিবে তো এই পোশাকে যুবকলরে গুণর মিকে আহ্বান করে তাহলে কিছু পোশাকে বালা খামর মিকে টানে আর কিছু পোশাকে খারাপ খামর মিকে টানে মুসলমান পয়গম্বরের মতো পোশাক ফিন্দে দে পোশাকর একটা নেককারর পোশাকর একটা আসর আছে নবীর মতো পোশাক ফিদে যা তারা কি ময়দানুল লিম্মি পয়গম্বরের দৈক্য পোশাক ফিদানোর কারণে জাদুঘর অকলের অন্তর মধ্যে মুসা নবীর সম্মান অন্তর সৃষ্টি হই পোশাকর প্রভাব আরম্ভই জাদুঘর বলে মুসা নবীর মতন ফরিবেন্দি লম্বা হত্যা করতে ময়দানত এসছি
আইনের বাদে পোশাকর প্রভাবর কারণে মুহাসসিরিনের ফারমাত দে ইতারার অন্তরত মুসনবের আজমত মুসনবের সম্মান দিল দিছি এটা লাই দি তারা আইরে ফইলা দি লাড়ি ফেলে বেল্লাই লুইট গরতে মুসনবিরে উজুর লাড়ি অনে আগে ফেলন না অন আগে ফেলাইবেন নাকি আরা আগে ফেলাইম মুহাসসিরিনের ফারমাত দে ইতারা পোশাকর প্রভাবর কারণে নবীর পোশাক পিন্দিতে নবীর আসমত নবীর বড়ত্ব নবীর সম্মান অনুদিলত ভোগেইগু এখন আল্লাহ মুসা আলাইহিস সালামরে লাডি খেলা আগে আগে দেখাইতে হবে জাদু খেলা অন আগে দেখব না এন হ মুসা আলাইহিস সালাম হতে না আইন তোমার আগে ফেলো আই ফরদি ফেলে তো এরা জাদুঘর হলে লাডি ফেলে আব্বা নেই হাজার 70,000 জাদুঘরে লালি রসি ফেলে আব্বা নেই হাজার আফ হলে লিল্লিরে মুসা আলাইহিস সালাম মনে মনে আশঙ্কা করে দেদুন আফল্ল আর উদ্দাফে ফারিব না হইতে না পারি মনে মনে খতাই আল্লাহ উনি ফেলেই মনের কথা খনে উনি দে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর দিলের কথা খনে হে আল্লাহ পাকে তাৎক্ষণিকভাবে মুসা নবীর হাতে ওহী নাযিল করেন লা তাখাফ আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ না ডরাইও অন লাডি ফেলে একজন অন লাডিবে এত বিশাল বড় আফে পরিণত হইব অনর উগ্র সাপে হাজার সাপরে গিলে খাই ফেলাইব মুসা নবী আল্লাহর নাম ধরি যে তাকে লাডি ফেলাই লাডি বা আফইয়ের যে তাকে আগর কি বলে জাদুঘর আগুন ডরে গিয়ে আগর গে জাদুঘর ডরে গিয়ে জাদুঘর হল আফুন তো লাডি যেত আফ তো ইচ্ছা লাডি যেত আফ তো মুসা নবীর লাডি যেত আফ তো ন আফিবে বড় অজগর সুবান মুবিন বিরাট আগর কি দে ইয়ার দা বুঝানো দেন আগর গিদা আর উরুর মাথায় দিসুর মাথার মধ্যে 40 গজ ফাঁক যেটা নাকি লাডি বা বলে মাডু সারদি বড় অজরা ফুইরে বলে গিলি ফেলাই আব্বা গুন গিলিয়ারে ফেরে নে টসা সার দোতলার তাই দেখেন অবস্থা বেগতিক ফেরনে জাদুঘর জনুর আইনি মুসা ইসলামরে ফরাজ করি বললে দেখা তো বিয়া গুন ফরাজ হয়ে গই ইতারার আব্বে এখন মুসনবের আগে গেলি আব্বে এখন গিলিয়ারে আইবে আগরাত আছে যাতে ফেরনের বিল্ডিং এর মিকে ফেরন বলে থারাথারি গলে কি হতো ব্রহ্মপুত্র গলে যাতে আমাদের হয়তো ইয়া আত্মাই আর খাইতে হয়ে গেল আল্লাহ হদে ও মুসা লাসাই দরি টান্দ ফেরইনারে এডে নমাইত গুম সাগরর বিস্কান্দি মাইত গুম দে এডে মারিলি তো তারে দে এর বাজকাই সগুর ফানে ফেলে তারে সব পাকার করিব এন জায়গা তারে মাইত গুম যেটা নাকি তার লাশ পর্যন্ত কে সগন দেখে মুসা লাডি বাপ বানে ফেলি লাডি দড়িয়ারে লাডি বানে ফেলি আর বললা সাই দড়ি কান দিয়ে লাডি জাদুঘর দেখিয়ে আশ্চর্য কিরে মুসার নবী ইবারে ফেরোনে জাদুঘর বলে হব দে আর একটা দি ইবার লাডি বা বাস্তবে হগি আর গুণ তো লাডি মন্ত্র ফরিয়ে মানুষের বিকা ফুদি দি চোখ বান্ধি দে লাডি রে মেশুতে আফর মতো লাগে দে বাস্তবে ইবা লাডি মুসার ইবা তো লাডি আগে আসিল দি মেডিতেরে দিয়ে এবার লাডি নেই ইবা বাস্তব হগি জিবা বাস্তব আপ জিবা লাডি দেখার মুকুট আপ ফারতে কি তারা তার ফার জাদুঘর দে আর গুণ তো লাডি মুসা নবীর গত বাস্তবে আফগি তলি আর আত্মে বুঝতে কোনো দেরি নেই ইবার সত্য আল্লাহর পয়গম্বর এবার নিঃসন্দ আল্লাহর নবী আর নইলি আরা দুনিয়া এই দেশের মধ্যে জাদুঘরি শিক্ষা দিতে হারা আর ফরাজয় করন আর আফুন গিলি হলন আমার সময় জাদুঘরের খামন এবার নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর দেয় ইবার গো বাস্তব আলোগেই দে আর গুণ খাই ফেলে গিলি ফেলে আর গুণ তো লাডি চোখ মান দিয়ে রে মন্ত্র ফরি আপ দেখা যায় ফান গিয়ে দি মুসা নবীর গত বাস্তবে আফে পরিণত হই তলি ইবা তো সত্য আল্লাহর পয়গম্বর নবী দিয়া যখন নাকি তারা
প্রমাণে টরফাই ফাখারু সুজ্জাদান ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। সমস্ত জাদুঘর ব্যাগুন বলে সৈয়দ ফুরি কালমা ফির লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। কালমা ফিরি মুসলমান হয়ে গেই ফেরেন না হতে তোরা মুসলমান ইউজ দে, তোরা আর পয়সার গোলাম আয় টিয়া পয়সা হরত করি তোরার আইনি তোরার বেতন আই টিয়া পয়সা অগ্রিম দি ফেলায় তোরারে, হ্যাঁ আর কিনা গোলামই রে। মূসা নবীর খোদার ইমান আনি ফেলে ইউজ দে, তোরার শাস্তি দিও আসল হয় দাঁততে লাগে দে, তোরা তোরা ভিতরে ভিতরে যোগ আছে। ইন্নাহু লাকাবিরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা। মূসা ইবে বড় জাদুঘর, তোরারই বে শিক্ষা দিয়ে দে। উস্তাদ শারিক আর শিক্ষকের ছাত্র মিলি থলে থলে তোরাল্ল মিল আছে। ইনা কেন নাটক করি বেল্লাই বিপক্ষে দেখায় মোকাবেলা করতে সুজ দে, তোরারে আইন শাস্তি দিউম সুলেত দিয়ে মৃত্যুদণ্ড দিউম। ফেরানো বে মারি ফেলেই তো মূসা ইসলামে তুর ফার আল্লাহর হদ হুদা আরে ফাটাইও দে ফেরানোর হাসানা অনখই নিজে বিলা ফেরানোর খাসে যাইয়েরা কলমার দক দিও ফাটাইও দে ফেরানোর খাসে। ইমান দান করলে ফেরানোর দান করিবেন জাদুঘর কা ইমান দান করি কেউ আরে হেদায়ত করিবেন ফাটাই দে হার খাসে ফেরানোর খাসে, কিন্তু হেদায়ত দিলে তো জাদুঘর রে হারার নাম কি? আল্লাহ পাকে ওহি নাযিল করে আয় আল্লাহ পাকে মূসা নবীর হদাই মূসা যখন নাকি ময়দার মধ্যে জাদুঘর কলে আল্লাহ জাদু খেলা দেখাই বেলাইছি আই আরশ আল্লাহ তুম নজর দিয়ে রে চাইলাম দে সমস্ত জাদুঘরের মাথা মধ্যে আনন্দ নবীর মতো ফৌরি দিলাম ব্যাগুনোর খর পোশাক দিলাম নবীর মতো পোশাক ব্যাগুনোর শরীরের মধ্যে ফরা দিলাম তারার পোশাক আইন আর নবীর মতো পোশাক দেখি তারারও আই আল্লাহতে দয়ায় গি রহমায় গি তারা যেতে আর নবীর সুন্নত দিয়ারে তারার বাদ দিয়ে সাজাই ফেলাই আই তারার কলবরে ইমান দিয়ারে আই তারার কলব সাজাই ফেলাই ই তারা সুন্নত দিয়ারে নবী সুন্নতে যেতে তারা শরীর সাজাই ফেলাই আই আল্লাহতে দয়ায় আসি আতে গম লাগি তারারে মহব্বত লাগি ইউহিব্বুকুমুল্লাহ নবীর অনুসরণ করলে আল্লাহ মহব্বত করে এত আল্লাহ আই তারার বাদি যখন তারা সুন্নত দিয়ে সাথে ফেলে তারার কলবর আই ইমানের রঙে রঙা ফেলা দি ইমান দান করি কি আরেকটা অনরা আগদি লালি ফেলে ই বেল্লায় সম্মান করি দে ইয়ান হলো তারারে আই সর্বোচ্চ মৃত্যু দামি মত শাহাদতের মত তারারে দান করি দি একতাল্লাহ তৈলে বোঝা যাবে সুন্নত যদি উম্মতের কাছে বাদ দি দেখে আল্লাহতে খুশি লাগে গম লাগে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহতে গম লাগে একতাল্লাহ ইবাদত দেন নাকি পয়গম্বরের সুন্নত পাকা ফুরিব আর দৈনন্দিন জীবন খাড়েবের সময় দুনিয়ার সাতল্লাহ গড়ে দে এলিয়ে খামমিদ্য আল্লাহর পয়গম্বরের সুন্নত ফলো করে যদি উম্মত চলে দয় দুনিয়ার খামিয়ান সবর খামে ফুলন তৈ যাব ইয়ার রাখো ধরো গুমজন খানা খন এই দুইজন খাম মানুষের ঘরে দে দুনিয়ার সাতল্লাই এটাল্লাই তো বিধর্মীয় লোক তো খাওয়া পড়ে খাদ্য গ্রহণ করা পড়ে বিধর্মীয় লোক তো গুম যাওয়া পড়ে যেখানে প্রাণীতে খাদ্য গ্রহণ করা পড়ে গুম যাওয়া পড়ে আর নবীও গুম যাইতো খানা খাইতো তৈলি রসুল পাকর মোহব্বত অন্তরত তাকিলি তৈবেন নথইব না আল্লাহর পয়গম্বরে কিভাবে গুম গেল কিভাবে রাস্তা জাঁড়া চলা গইতো হংসে দিনে আইতো কিভাবে কদম রেখতো ফেলাইতো আল্লাহ নবী কিভাবে খাদ্য খাইতো ইয়ানোর একান সুন্নত একান নিয়ম নতাইব না তয় তো আইয়েরে খানা সুন্নত মতে আমল করিব নবীর মোহব্বত তাইলে তয় তো আইয়েরে রসুলের মতন গুম যাবে চেষ্টা নকরিব না একতাল্লাই রসুলের পাকর সুন্নত সুন্নত মতো যদি খানা খায় রসুলের পাক ফল মধ্যে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি খানা সুন্নত কি মানুষ একবার যাই রে
রসুলের ওয়ারে রসুলের শালিককে ফোয়া বিবির আগর করার ফোয়া রসুল ওয়ারে খানা হাত দে আল্লাহ নবী তো খানা খাইতে দে ওয়ারে এক থালাত বই রে ইন্দিতুন আতা এরা হাত দে আল্লাহ নবী ফটগের আত্মান ধরে ফেলি আদরি শিখের গুরু হওয়া দে দিয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। এ বাচ্চা খানা খাতে তিনের হাতে মানুষ রাইবে, খানা তিন সুন্নত মানুষ রাইবে, বিসমিল্লাহ করে খানা আরম্ভ করিবে, নিজের ফাঁসুক্তন খাইবে এবং ডান হাতে খাইবে। তাহলে ডেনাতে ফানি ফান গরম হাস সুন্নত রসুল পাকের সুন্নত, বাতে ফান গরম সদারও সুন্নত। আশ-শাইতানু ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। বহুত কিসিমের টেডি বেড়া বিদেশত বড় বড় ডিগ্রি লই আইসি ডেনাতে খন্নান রসুলের সুন্নত মতে খন্নান ওরে নিজুল্লে অপমান মনে করে, মেনসি আসিব বলে মনে করে, এতাল্লাই বাঁতে খাইয়ে উন্নতি করে দে বলে হদে এখন ডেনাতে খন্নান এই যুগত অচল। আর এত শিক্ষিত মানুষ বিদেশত বড় ডিগ্রি প্রাপ্ত মানুষ আর একটু শিখে সে খানা কেঙ্গিরে খাই কেঁদা সামিজ দি বাঁতে খানা খন্নান ইয়ান হরে নিজের উইবেট বানা ফেলি নাউযুবিল্লাহ। মুসলমান খানা খাওয়ানো সুন্নত বিসমিল্লাহ ফরজ। রসুল পাকে ফরমাত যে উম্মতর মাইয়া ফামরত ফা ডেনাতে খানা খাইব বিসমিল্লাহ ফেরে খানা আরম্ভ করি, খানার শেষ হদি আলহামদুলিল্লাহ ফিরকি খাইয়েদের বাদ রসুলত ধরে একামতে খাইয়ে দেয়। রসুল সুন্নার মতো খাইতে ফের নবরে বর্গি ফেট বর্গি দুনিয়ার স্বার্থ হাসিল। কিন্তু রসুল পাকে ফরমাত গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হয়তো যে রসুল সুন্নার মতো খানা খাইয়ে এবার আগর সগীরা গুনাহ আল্লাহ কি করে দিব, মাফ করে দিব। খাদ দে দুনিয়ার স্বার্থ লাই রসুল সুন্নার মতো খাইয়ে দেয় গুনাহ মাফ হয়ে যার গু। ইয়া দুনিয়ার খাম আছে না সওয়াবের খামে ফলন তৈরি খতিব আদম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ আর দেওবন্দি আর ওস্তাদল আর আকাবেরল খানা গুমত চেতনত গুমে চেতনে রসুলের সুন্নতরে ফলো করে, সুন্নতের অনুসরণ করিয়ে চলে। ইত্তেবায়ে সুন্নত দিয়ামনত থিওরিত আছে, ইত্তেবায়ে সুন্নত রসুলের পাকের সুন্নতের অনুসরণ দিয়ামনের নিয়মের ভিতর একটা নিয়ম ছাত্র শিক্ষক ব্যাগুণ এই দেওবন্দ ইত্তেবায়ে সুন্নতের আমলের অটল। সুন্নতের মজবুত, বেদাতের হক দিয়ে না যাবে। এতাল্লাই ইত্তেবায়ে সুন্নতের আমল করে বলি জোয়ানক বুড়ক খানা খাতে ফানি খাতে ডানাতে খায়, দস্তরখানা তুমি তোয়ায় খায়, আড্ডি মাংস খাইবার সমত সুই রেখায় ইন আল্লাহ নবী সুন্নত খতিবা তো মানুষ যে কাম সব বলে ইলে ইতাই গোড়া দুনিয়া গোড়া বাংলাদেশ ঘুরে ওয়াজ করতে তো এখান দিয়ে আর্থিক নাস্তা করতে গেল ইরে ফরটা দি সহলর ফাইয়া দি খাই টেবিল একানত আরো দুই একজন আলেমোয়ার আছে নলারে সুই খাত নলা খান না কে রসুল পাকন সুন্নত ডাক উদি ফাঁসুদি দুয়া কয়েকজন সার শুয়া ছুটছেন হিদে এই সাপ বইয়েরই তেরা সাহাত বাঁতে শিক্ষিত দেওয়া তেরা সাহাত দেখানাতে বাঁতে তো খতিব আজমের মুখে সাহা মুখ ফুটে আসের। খতিব আজম ইবেদে এত বড় আলেম, এত বড় রাজনৈতিক নেতা, এত বড় বুজুর্গ মানুষ ইনকিবে জানে না ইবে হদ এত ফল হয়তো অজেডা উজুর নহর অজেডা তোমার দেশত কুঁড়ে কি খায় মানে ইয়ে হয়তো চাপ দে অংরেজের নলারে শুইতে লাগবো কিন্তু কুত্তার খাদ্য ফেলে দিও না কুত্তায় হকবো কুত্তার খাদ্য তুমি শুইতে লাগবো। খতিবা মানে কি বানাই দে কুঁড় বানাই ফেলে দে অনারার দ্বারা দশটা কুত্তায় কি খায় ইবে তো বুড়ো দে বয়সে না নয় আগত দেওয়ালা যায় তো খতিবা আর এক দেশের কুঁড়ে বাঁতে চা খাই দে ইয়া তারে কুত্ত বানিয়ে দেন একবার হল্লা মিছু করে ফেলি। মুসলমান একতাল্লাই পয়গম্বরের সুন্নত আঁকড়াই ধরি ফারিত পক্ষে যে দূর ফারি সুন্নত মত আমল করি গুমে সতনে পয়গম্বরের তরিকারে ফলো করিয়া চলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শপথ গ্রহণের ফরফর খলিফা হওয়ার ফরফর ঘোষণা করে দি আনা মুত্তাবিউন লাস্তু বিমুবতাদিইন
আই দেশ পরিচালনা করি কমতে রসুলের একটা বাগরি করি, রসুলের অনুসরণ করি, রসুলে যেভাবে রাষ্ট্র চালাই আই উজুরের কদমে কদমে সরি রাষ্ট্র পরিচালনা করি কমতে সুন্নত মতে পরিচালনা করি কম। আর তুমি কিছু এসাফা করি বাড়াই তারাই জোড়া তালি দি ইন এখামি নাই নগরগম রসুলের ফলো করি রাষ্ট্র পরিচালনা করিকম। তো সুন্নত রসুল রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করিতে পারে, পারিবারিকভাবে সুন্নত রসুল বাস্তবায়ন করতে পারে, রসুলের সুন্নত ব্যবসা মধ্যে ফিট করিতে পারে, পারিবারিক জীবনত ব্যবসায়ী অকলর ব্যবসা প্রতিষ্ঠানত ব্যাগ রসুল পাকর সুন্নত তরিকারে ফিট করা যায় সব দিকে। আর রসুলের মধ্যে দুনিয়ার জীবনত অল সাইডে নমুনা আদর্শ রসুল ভিতর তয়ফেয়ুম আল্লাহ পাকে আর ব্যাগুল্লাই ইমানদারাল্লাই যে আদর্শ রাখি গিয়ে নমুনা রাখি গিয়ে এই নমুনারে অনুসরণ করি করি আল্লাহ আর জীবনের শেষ পর্যন্ত ফাঁসাইটক ব্যাগুন হইয়া আমিন। রসুলের মহব্বতের প্রমাণ তোয়াইলি সুন্নতর আমল দিয়ে ময়দানে হাসরত মহব্বতের রসুলের প্রমাণ দিবেল্লাই আল্লাহ আর তৌফিক দক ব্যাগুন হইয়া আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله. আপনারা মেহেরবানি করে লড়াচড়া না করলে ভালো হয়। আমাদের ইসলামের মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আল্লামা ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলী 5 থেকে 6 মিনিটের মধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা এদের সাথে ঘুরে ফেরা না করে সুশৃঙ্খলভাবে মাঠের মধ্যে আমরা বসে পড়ি। সম্মানিত